সন্ন্যাসতলীর মেলার ঢাকে বাড়ি পড়ার আগেই জাম খেতে হবে, না হলে জামের মিষ্টতা আর মৌসুম দুটোই চলে যাবে। জয়পুরহাট জেলায় এখনও প্রচলিত রয়েছে এই কথাটি। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়া এই কথার পেছনে আছে প্রকৃতির সহজ হিসাব। জ্যৈষ্ঠের শেষ দিকে যখন সন্ন্যাসতলীর মেলার সময় আসে, তখনই শুরু হয় বর্ষার আগমনে বৃষ্টি। আর সেই বৃষ্টির পর থেকেই শেষ হতে থাকে মৌসুমের পাকা কালো জাম। তাই গ্রামের মানুষ বিশ্বাস করে সন্ন্যাসতলীর মেলার ঢাক বাজা মানেই জামের মৌসুমের শেষ বার্তা। কিন্তু সন্ন্যাসতলীর মেলা শুধু একটি মেলা নয়, এটি প্রায় 2 শতাব্দী ধরে চলে আসা একটি ঐতিহ্য, একটি ইতিহাস, একটি আবেগ। জ্যৈষ্ঠের শেষ শুক্রবার এলেই জয়পুরহাটের খেতলাল উপজেলার সন্ন্যাসতলী রূপ নেয় এক উৎসবের জনপদে। তুলসীগঙ্গা নদীর তীর জুড়ে বসে ঐতিহ্যবাহী সন্ন্যাসতলী ঘুড়ি মেলা। ঘুড়ি মেলাতে আইছি, বড় একটা ঘুড়ি কিনছি, ভালোই লাগছে। বাচ্চা মেলায় আসবে, এক ঘুড়ি জিতে আর ঘুম হচ্ছে না, এই জন্য মেলায় নিয়ে আসলাম। এই আয়োজনকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে আশেপাশের অর্ধশতাধিক গ্রামে। কয়েকদিন আগে থেকেই শুরু হয় প্রস্তুতি। দূর দূরান্ত থেকে বাড়ি ফেরেন মেয়ে, জামাই, আত্মীয় স্বজন। অনেক পরিবারের কাছেই এটি বছরের সবচেয়ে বড় মিলন মেলার উপলক্ষ। আমার বোনের বাড়ি এই জায়গায়, আমি মেলা উপলক্ষে আছি। আমি মেলাতে মিষ্টি কিনতে আছি। মেলা মোটামুটি ভালো লাগতেছে আমাকে। মেলা উপলক্ষে আছি, ভালো মেলার উপলক্ষে আছি। ভার বিক্রি, ফুলসানি, পলি, পাকা আছে, ঝাঁটা আছে, এদের ব্যবসা করি আমি, ক্ষুদ্র ব্যবসা। মেলা প্রাঙ্গণে পা রাখলেই চোখে পড়ে অসংখ্য মানুষের ঢল। সারি সারি দোকানে বিক্রি হয় রঙিন ঘুড়ি, মৌসুমি ফল, মিষ্টান্ন, বাঁশ ও বেতের তৈরি নানা সামগ্রী, হাত পাখা, মাছ ধরার সরঞ্জাম সহ গ্রামীণ জীবনের প্রয়োজনীয় অসংখ্য পণ্য। তবে সবকিছুর কেন্দ্রবিন্দুতে থাকে একটাই বিষয়, ঘুড়ি। আকাশের দিকে তাকালেই দেখা যায় রঙের উৎসব। লাল, নীল, হলুদ, সবুজ, নানান রঙের ঘুড়িতে ভরে ওঠে আকাশ। শিশু থেকে প্রবীণ সবাই যেন ফিরে যায় শৈশবের সেই আনন্দে। কার ঘুড়ি সবার উঁচুতে উঠবে, কার ঘুড়ি সবচেয়ে বেশি সময় ধরে আকাশে ভাসবে, কিংবা কার ঘুড়ি কার সুতোয় কাটা পড়বে, এসব নিয়েই চলে নীরব প্রতিযোগিতা। সন্ন্যাসতলীর মেলাত আমি বেচা কিনা করবার আসি, বেচা কিনা হয়, ভালোই হয় বেচা কিনা। এটা বহুদিনের মেলা, আর এই মেলার আকর্ষণ হচ্ছে ঘুড়ি। আর সবচেয়ে বড় ঘুড়ি সেটাই হলো আমার কাছে আছে, আর এই ঘুড়িটার নাম হচ্ছে ড্রাগন ঘুড়ি। হ্যাঁ, এটা বাতাসের জন্য আমি উড়ানো পারতেছি না, মানুষ দেখতো ভালো লাগতো। হাসি, উল্লাস আর আনন্দে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মেলার দিন সকালে সনাতন ধর্মাবলম্বীরা সন্ন্যাস ঠাকুরের পূজা অর্চনায় সময় কাটায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই আয়োজন ধর্মীয় গণ্ডি পেরিয়ে হয়ে উঠেছে সবার উৎসব। জ্যৈষ্ঠ মাসের শেষ শুক্রবারে একটা মেলা বসে। স্থানীয় হিন্দু, মুসলমান সবাই মিলিতভাবে এই মেলা পরিচালনা করে এবং দেখাশোনা করে। এই মেলাটি সবচেয়ে বড় কথা হলো ঘুড়ির মেলা বলে পরিচিত। ধর্মবর্ণ নির্বিশেষে হাজারো মানুষ একত্রিত হন এই মেলায়। কেউ আসেন কেনাকাটা করতে, কেউ আসেন আত্মীয়দের সঙ্গে দেখা করতে, আবার কেউ আসেন শুধুই শৈশবের স্মৃতিগুলোকে আরেকবার ছুঁয়ে দেখতে। 2 শতাব্দী পেরিয়েও তাই আজও হারিয়ে যায়নি সন্ন্যাসতলীর মেলার আবেদন। এখানে আকাশে শুধু ঘুড়ি ওড়ে না, উড়ে যায় মানুষের স্বপ্ন, স্মৃতি আর ভালোবাসাও। ঘুড়ি হোক কিংবা মাছ ধরার সরঞ্জাম, সবই মেলে এই মেলাতে। এই মেলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ধর্মের বাইরে এসেও সবাই এখানে উৎসবটাকে উদযাপন করছে। এই তো বাঙালিয়ানা, এই তো বাঙালিদের সংস্কৃতির পরিচয়। এই পরিচয় এবং এই যে সামাজিক বন্ধন, এই বন্ধনের মধ্য দিয়েই আমাদের বাংলার মানুষেরা এগিয়ে যাক, এই প্রত্যাশা করি। আরমান হোসেন, টাইমস টুডে, জয়পুরহাট।